আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা। যে সকাল সকাল আমার ব্লগ শুরু করছি। পরোটা বানাবো। ভালো করে ময়দাটা মতে নিব। পাগো কি গরম। তারপর সারাদিন কি করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে আমার বোন আর বোনের জামাই আসবে। রান্না আমি প্রায় রাতে রান্না করে রেখেছি। চিকেন, তারপর বিফ, সবজি, কাবাব আরও আগে করে রেখেছিলাম। শুধু আজকে একটা ভাজি করলে হয়ে যাবে আর ভাত রান্না করলে হয়ে যাবে। চারটা বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব, তারপরে এগুলো বানাবো। চলে গিয়েছে, এখনও আসে নাই। এই জন্য খিচুড়ি করো, লাইট জ্বালাতে পারি না। যে আমি রুটি ছেঁকে নিচ্ছি। আমি কেক বানাচ্ছি, একটা ডিম দিয়ে কেক বানাবো। তেল দিই না, তেলও দিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমার কেক হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়ে আমার কেক রেডি। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর। আজকে রান্না করব আমি গরুর গোশতের কালা বোনা। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো নুন সব দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি। এখন আমি চুলায় ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিব। তারপর কীভাবে করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পাশের চুলায় আমি বসিয়েছি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল। ঝোলটা কালামোনা করবো তো, তাই কুসা দিয়ে আলু ভাজি করেছি। আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আজকে রান্না করবো আমি সোনালী মুরগি দিয়ে পেঁপে দিয়ে। এখানে দোকানে একদম পিচি পিচি করে কেটে দিয়েছে মুরগিগুলো, মনে হচ্ছে বিফ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। এই যে তেল উপরে বেশি উঠেছে, এখন আমি চিকেনটা দিয়ে নিব। চিকেনটা ভালোভাবে কষানোর পর তারপর আমি পেঁপেগুলো দিয়ে নেব। দিয়ে নিচ্ছি। এখানে চিকেনের হাড়, গলার কাঠি, কলিজা, তারপর ওই যে চিকেনের লিভারটা দিচ্ছি। আর কিছু তেমন না, এত রাতে রান্না করছি। আমি একটু কষানোর পরেই পেঁপেটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। এই যে আমি চিকেনটা কষিয়ে নিলাম ভালোভাবে। এখন আমি পেঁপেটা দিয়ে নিব। গাছের পেঁপে আমি আজকে আমাদের জায়গায় গিয়েছিলাম, শাশুড়ি মা গাছ লাগিয়েছে, ওইখান থেকে ভাড়াটিয়াকে বললাম 2টা পেঁপে ছিঁড়ে দেন। ভাড়াটিয়া 2টা পেঁপে ছিঁড়ে দিল। তারপর নিয়ে আসলাম। নিজের গাছের পেঁপের স্বাদটাই আলাদা। পেঁপে দিয়ে চিকেন কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার বাচ্চাদের প্রিয় খাবার হচ্ছে লাউ আর পেঁপে। এখন একটু নেড়ে দিব। নিয়েছি, পেঁপেটা ভালোভাবে কষিয়ে নিব, তারপর একটু ঝোল দিব মাখা মাখা। এই যে আলহামদুলিল্লাহ আমার চিকেন কারি হয়ে গিয়েছে। পেঁপে দিয়ে চিকেন রান্না করেছি আজকে, সোনালি চিকেন। আমি কাঁকরোল ভাজা, এই যে বুট বেগুনের ভর্তা করব। আলহামদুলিল্লাহ আমার পেঁপে ভাজি রেডি। দেখুন তেলগুলো কি সুন্দর বের হয়েছে। আসলে ভাজি করতে জানতে হয়। অনেকে ভাজি রান্না করে দেখেছি পানি দিয়ে দেয় সিদ্ধ হওয়ার জন্য, যেভাবে জীবনে শুনি নাই আমি। থেকে বুট বেগুন পেরে নিয়ে আসছে, আজকে ভর্তা করব। ওয়াও, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার খুব প্রিয় একটা জিনিস আমার বুট বেগুনের ভর্তা। কে কী বেগুন বলে জানে না, আমরা বুট বেগুন বলি। যে বুট বেগুন নাকি কী বেগুন, আই ডোন্ট নো। তারপরও এই যে আজকে এটা ভর্তা করব। আর হচ্ছে আব্বু পেঁপেটা তুলে তোমার গাছের পেঁপে, এই যে পেঁপে পেঁপে, এই যে মজাদার গাছের পেঁপে দিয়ে মসুর ডাল দিয়ে
রান্না করব, খেতে কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ ইয়াম্মি। দেখুন আমার দুধ বেগুনগুলো আর কাঁচামরিচ আমি টেলে নিয়েছি, তারপর ভর্তা করব। পারফেক্টলি আমি টেলে নিয়েছি হালকা তেল দিয়ে। যেমন মরিচও টালানো হয়ে গিয়েছে, পেঁয়াজ কেটে সুন্দর করে টেলে তারপর ভর্তা করব। খেতে কিন্তু অসাধারণ লাগে ভর্তাটা, আমি এখন কাছ থেকে দেখাচ্ছি। ঢাকনা রেখে দিব, হতে থাকুক। এখানে কিন্তু কোনো আমি পানি অ্যাড করব না, তেলের উপরে আমি ভাজিটা অ্যাড করে ফেলবো। আমার ভাজি হয়ে গিয়েছে মাশাআল্লাহ, দেখুন তেল বের হয়েছে, ফোটাও পানি দিই নাই। আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এই যে মজাদার আলু ভর্তা রেডি করে নিলাম, এখন রাতের খাবার খাবো। কাঁচামরিচ দিয়ে মেখে নিলাম।